নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে মূলত কথা বলবো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ নিয়ে। মূলত যারা 2024-25 শিক্ষাবর্ষে ওয়েস্ট বেঙ্গলের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলে এবং তোমাদের ফাইনাল টাকা এখনও ঢোকেনি, বা যে সমস্ত স্টুডেন্টরা ভবিষ্যতে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, তাদের কি ব্যাপারগুলো হবে এবং কি কি সমস্যা ফেস করতে হচ্ছে স্টুডেন্টদের, সেটা নিয়ে আলোচনা করব। দেখো, অ্যালার্ট বলে একটা সেকশন আগে থেকেই কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, এবং এই সমস্যাটা আমি জানি অনেক স্টুডেন্ট ফেস করছে। যে দেখো, অনেকের যে অ্যাকাউন্টগুলো থাকে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টগুলো যেখানে আমাদের স্কলারশিপ অ্যামাউন্টটা ঢুকবে, সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, ঠিক আছে? এবং সেই ইনঅ্যাক্টিভ থাকার কারণে কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট ঢোকে না, বা কোনো অ্যাকাউন্ট রং অ্যাকাউন্ট আমরা দিয়ে ফেলি বা মাইনর অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রেও কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট ঢুকতে অসুবিধা হয়। তো কি বলছে দেখো, বলছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ এক্সপিরিয়েন্স ডিসবার্সমেন্ট ফেলিওর ডিউ টু ভ্যারিয়াস রিজনস ভায়া ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট, রং অ্যাকাউন্ট, টেম্পোরারি ক্লোজড অ্যাকাউন্ট, wrong IFS code, etc., should first contact the concerned bank to update or rectify the account, and then contact DI office only for 11 and 12 applicants, or visit directorate office as early as possible. The last date of rectification is 30th June 2025, ঠিক আছে? তো কী হচ্ছে বলো তো, আমরা অ্যাপ্রুভ বাই এইচওডি বা অ্যাপ্রুভ বাই এইচওআই এই লেখাগুলো কিন্তু আগেও পেয়েছি, কিন্তু তারপরেও আমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তার জন্যই কিন্তু একটা নোটিফিকেশান বলতে পারো জারি করেছে, যে দেখো, আমাদের অনেকের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যা থাকতে পারে, যেমন কারু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে অ্যাকাউন্ট, কারু মাইনর অ্যাকাউন্ট রয়েছে, কারু ভুল অ্যাকাউন্টসে নাম্বার দিয়ে ফেলেছে, বা কোনো অ্যাকাউন্ট যেটা দিয়েছে সেটা কিন্তু টেম্পোরারিভাবে ক্লোজ আছে, আইএফএস কোড দিতে কোনো সমস্যা হয়েছে, ইত্যাদি জিনিসগুলো যদি হয়ে থাকে, তাহলে সবার প্রথমে তোমাদেরকে কিন্তু যে কনসার্ন ব্যাংক রয়েছে সেখানে তোমাদেরকে জানাতে হবে, সেখানে গিয়ে তোমাদের খাতাটাকে আপডেট করতে হবে, কেওয়াইসি দিতে হবে, ঠিক আছে? এবং বা তাকে রেকটিফাই করতে হবে যদি কোনো সমস্যা, কোনো ভুল থাকে, এবং তারপর তোমাদেরকে তোমাদের যে ডিআই অফিস আছে, তোমাদের জেলার যে ডিআই অফিস আছে, সেখানে গিয়ে তোমাদেরকে দেখা করতে হবে। এটা শুধুমাত্র ক্লাস 11 এবং 12-এর যারা অ্যাপ্লিকেন্ট তাদের জন্য, বা তোমাদের ডাইরেক্টরেটের যে অফিস রয়েছে সেখানে তোমাদেরকে দেখা করতে হবে। যে তোমাদের লাস্ট ডেট যেটা রয়েছে তোমাদের এই সংশোধনে, সেটা হচ্ছে 30 জুন। দেখো, এই বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে প্রচুর পরিমাণ স্টুডেন্টের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, যে তাদের কিন্তু সমস্যা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট ঢোকার জন্য, এবং তার ফলে তাদের বিভিন্ন ধরনের প্রতিকূলতা বা প্রশ্ন আসছে স্টুডেন্টদের মনে। তো এই সমস্যাগুলোর সমাধানের জন্য কিন্তু আমি চেষ্টা করছি যে ইনফরমেশান এখান থেকে পাওয়া যায় সেই ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? দেখো, এখন অনেক স্টুডেন্টের কিন্তু অলরেডি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে। যারা মাধ্যমিক লেভেলের ক্যান্ডিডেট ছিল তারা ক্লাস 11-এ বিভিন্ন শাখা হতে পারে, ভোকেশনাল হতে পারে, আইটিআই হতে পারে, বা সে কিন্তু আর্টস, সায়েন্স, কমার্স ইত্যাদি শাখায় কিন্তু সে ভর্তি হতে পারে। যদি তার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 60% বা তার বেশি মার্কস থাকে, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিভিন্ন কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে বিএ, বিএসসি, বিকম, বিটেক, বিভিন্ন ধরনের যত কোর্সেস আছে, ব্যাচেলার্স এবং মাস্টার্স কোর্স, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা প্রত্যেকেই এলিজিবল যদি তাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে 60% মার্কস থাকে, এবং যদি কেউ রিনিউয়াল করছে সেক্ষেত্রে তার কিন্তু সেই সেমিস্টারগুলোতে 60% মার্কস থাকে।
থাকা বাধ্যতামূলক। তো বুঝতেই পারছো তোমাদের যে এই জিনিসগুলো তোমাদেরকে ফলো করতে হবে এবং সঠিকভাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমাদের মোবাইল নাম্বার, মেল আইডি ইত্যাদিতে কিন্তু তোমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে এবং প্রত্যেকটাকে অ্যাক্টিভ রাখতে হবে। ওকে, তো যাই হোক, এটাই এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।